হ্যালো বন্ধুরা, আমি রাশেদ খান আর তোমরা দেখছো আর কে টিউটোরিয়াল 100 চ্যানেল। বন্ধুরা, তোমরা আগের যে ভিডিওটি দেখেছিলে সেই ভিডিওতে রয়েছে কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করতে হয়। আজকের যে ভিডিওটি তোমরা দেখতে চলেছো এই ভিডিওতে রয়েছে কিভাবে একটি ফেসবুক পেজকে সেট আপ করতে হয়। বন্ধুরা, একটি ফেসবুক পেজের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে এবং কিছু বাটন রয়েছে। সেই বাটনগুলো এবং সেটিংসগুলো আমরা আজকে সেট আপ করবো। তো বন্ধুরা, আর দেরি নয়, আমরা ভিডিওটি এখন শুরু করব। ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছ এই বাটনটিতে টাচ করবে, পাশে থাকা বেল আইকনটিতে টাচ করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমেই তোমাকে ফেসবুক হোম পেজে প্রবেশ করতে হবে। এখানে আসার পর তুমি যেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তোমার ফেসবুক পেজটা তৈরি করেছো সেই অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করে নিতে হবে। বন্ধুরা, একটি ফেসবুক পেজ সেট আপ করার আগে তোমাকে ভাবতে হবে তুমি কি কাজের জন্য এই ফেসবুক পেজটাকে তৈরি করেছো। এই ফেসবুক পেজটার মাধ্যমে তোমার ফলোয়ারদের তুমি কি সার্ভিস দিতে চাও এবং এই ফেসবুক পেজটাতে তুমি কি ধরনের কন্টেন্ট আপলোড করবে, সেই সব কিছু মাথায় রেখেই তোমাকে ফেসবুক পেজটিকে সেট আপ করতে হবে। ফেসবুক পেজটাকে সেট আপ করার জন্য উপরে যে 3 লাইন অপশনটি দেখতে পাচ্ছ এই 3 লাইন অপশনের উপর তোমাকে টাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি অপশন রয়েছে। এখান থেকে যেই পেজ অপশনটি রয়েছে এই পেজ অপশনটির উপরে তোমাকে টাচ করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমার আগের যদি কোনো ফেসবুক পেজ তৈরি করা থাকে সেই সব ফেসবুক পেজের নামগুলি তুমি এখানে দেখতে পারবে। আজকে তুমি যেই ফেসবুক পেজটা সেট আপ করতে চাইছো সেই ফেসবুক পেজের উপরে তোমাকে টাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমার ফেসবুক পেজটি চলে এসেছে। এখানে ফেসবুক পেজটাকে প্রফেশনালভাবে সেট আপ করার জন্য যেই অপশনে আমাদের যেতে হবে সেই অপশনটি রয়েছে এই জায়গায়। এখানে দেখতে পাচ্ছ মোর অপশন রয়েছে। এই মোর অপশনে টাচ করলে আমাদের ফেসবুক পেজের যে প্রয়োজনীয় অপশনগুলি সেই অপশনগুলি আমরা পেয়ে যাব। তাই আমরা এই মোর অপশনে টাচ করব। এখানে দেখতে পাচ্ছ পেজ কন্ট্রোল, তার নিচে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশন তোমার ফেসবুক পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 4টি অপশনের মধ্যে সবার উপরে যেই অপশনটি রয়েছে লেখা রয়েছে এডিট পেজ ইনফো। এই এডিট পেজ ইনফোতে আমরা টাচ করব। এডিট পেজ ইনফো টাচ করার পর তোমাদের সামনে এই রকম একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি তোমাদের পূরণ করতে হবে। এই ফর্মে প্রথমেই যেটা দেখতে পাবে তুমি যেই ফেসবুক পেজের নামটা তৈরি করেছিলে বা তুমি যেই ফেসবুক পেজের নামটা দিয়েছিলে সেই নামটা তুমি এখানে দেখতে পারবে। তোমার যদি কখনো প্রয়োজন হয় যে ফেসবুক পেজের নামটা তোমাকে পরিবর্তন করতে হবে তাহলে এই নামের উপর টাচ করে তুমি তোমার ফেসবুক নামটাকে পরিবর্তন করে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ফেসবুক পেজের নাম। এই নামটার উপর টাচ করে তুমি তোমার ফেসবুক পেজের নামটিকে তুমি পরিবর্তন করে নিতে পারো। আমি ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে নিচ্ছি না, তাই আমি ব্যাকে চলে আসব। তার নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি সিলেক্ট করার আগে তোমাকে ভাবতে হবে যে তোমার পেজটি কোন ধরনের ভিডিও তুমি আপলোড করবে বা এই পেজ থেকে কোন ধরনের সেবা তোমার ফলোয়াররা পাবে। সেই অনুযায়ী তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য এই বক্সটিতে টাচ করতে হবে। এই বক্সটিতে টাচ করলে তোমার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা রয়েছে আপডেট ক্যাটাগরি, নিচে লেখা রয়েছে অ্যাড ক্যাটাগরি। এই অ্যাড ক্যাটাগরির উপর টাচ করে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি ক্যাটাগরি রয়েছে। তোমার ফেসবুক পেজটি যেই ক্যাটাগরির তুমি সেই ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তোমার ফেসবুক পেজে যদি তুমি ফান ভিডিও আপলোড করে থাকো তাহলে তোমার ফেসবুক পেজটি জাস্ট ফর ফান ক্যাটাগরির। অথবা তোমার পেজে যদি তুমি কোনো শিক্ষণীয় বিষয় তুলে ধরো তাহলে তোমার ফেসবুক পেজের ক্যাটাগরি হতে পারে এডুকেশন। অথবা তোমার
ফেসবুক পেজে যদি তুমি কোনো প্রোডাক্ট সেল করে থাকো তাহলে তোমার ক্যাটাগরি হতে পারে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আমি আমার মতো করে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে নিলাম। তোমরা সর্বোচ্চ 3টি ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। পরবর্তী আরও একটি ক্যাটাগরি সিলেক্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছ অ্যাড ক্যাটাগরি, এই অ্যাড ক্যাটাগরিতে তোমাকে টাচ করতে হবে। টাচ করলে তোমার সামনে আরও এরকম অনেকগুলি ক্যাটাগরি চলে আসবে। এখানে যদি তোমার পেজের ক্যাটাগরি খুঁজে না পাও তাহলে তুমি উপরে সার্চ করে তুমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। আমি যেহেতু ভিডিও বানাই সেহেতু আমি ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটি দিতে পারি। তোমরা সর্বোচ্চ 3টি ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। বন্ধুরা, ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে ডান বাটনটি দেখতে পাচ্ছ এই ডান বাটনের উপর তোমাকে টাচ করতে হবে এবং ডান বাটনের উপর টাচ করার মাধ্যমে ক্যাটাগরি সিলেক্ট করা সম্পন্ন হবে। তার নিচে দেখতে পাচ্ছ ওয়েবসাইট। যদি তোমার কোনো প্ল্যাটফর্ম থাকে, যদি তোমার কোনো ওয়েবসাইট থাকে অথবা কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে তুমি সেই ইউটিউব লিংক কপি করে এখানে পেস্ট করে দিতে পারো, যার মাধ্যমে তোমার ফলোয়াররা এই লিংকের উপর টাচ করে সরাসরি তোমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবে। তার নিচে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন বক্স রয়েছে। এই ডেসক্রিপশন বক্সে তোমাকে ডেসক্রিপশন লিখতে হবে। তোমার ফেসবুক পেজের বিষয়ে বিস্তারিত তুমি এখানে লিখতে পারো। তোমার ফেসবুক পেজে তুমি কী ধরনের কাজ করো সেগুলি এখানে লিখতে পারো। তোমার ফেসবুক পেজের বিষয়ে তোমার ফলোয়ারদের কিছু বলতে চাইলে সেগুলি তুমি এখানে লিখতে পারো। তার নিচে রয়েছে কন্ট্যাক্ট। যদি তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে তুমি সেই নাম্বারটা তোমার ফেসবুক পেজের সাথে অ্যাড করে দিতে পারো। নাম্বারটাকে পেজের সাথে অ্যাড করার জন্য তুমি কোন দেশি নাম্বার ব্যবহার করো সেই দেশটাকে সিলেক্ট করার জন্য এই অপশনে তোমাকে টাচ করতে হবে। তুমি যেই দেশের নাম্বার ব্যবহার করো সেই দেশটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলাদেশি নাম্বার ব্যবহার করি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তার পাশেই এই ঘরটি রয়েছে, এই ঘরটিতে তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারো। আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি না। তার নিচেই রয়েছে ইমেইল। যদি তোমার কোনো ইমেইল অ্যাড্রেস থাকে সেই ইমেইলটা তুমি এখানে অ্যাড করতে পারো। এই ইমেইলের মাধ্যমে তোমার ফলোয়াররা তোমার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করতে পারবে। তার নিচে রয়েছে লোকেশান। এখানে স্ট্রিট বক্স রয়েছে। এই বক্সের মধ্যে তুমি কোন এলাকায় থাকো বা তুমি কোন এরিয়ার মধ্যে থাকো সেই ঠিকানাটা তোমাকে এখানে লিখতে হবে। তার নিচে রয়েছে সিটি। তুমি কোন শহরে থাকো, কোন সিটিতে থাকো সেই শহরের নামটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু ঢাকায় থাকি সেহেতু আমি ঢাকায় সিলেক্ট করলাম। তারপরে রয়েছে জিপ। এখানে তোমাকে দিতে হবে তুমি যেই এলাকায় থাকো সেই এলাকার পিনকোড নাম্বার। সেই এলাকার পিনকোড নাম্বারটা তোমাকে এই জিপ অপশনে দিতে হবে। তারপরে রয়েছে আওয়ার্স। তুমি কোন সময় ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকো সেই সময়টা তুমি এখানে নির্ধারণ করতে পারবে। তুমি যদি সব সময় ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকো তাহলে এখানে লেখা রয়েছে অলওয়েজ ওপেন। এই অলওয়েজ ওপেনে তুমি ক্লিক করতে পারো। সবার নিচে রয়েছে স্ট্যান্ডার্ড আওয়ার্স। যদি তোমার কোনো নির্ধারিত সময় থাকে, দিনের মধ্যে যে কোনো সময় একটি নির্ধারিত সময় থাকে তাহলে সেই নির্ধারিত সময়টি তুমি এখানে সিলেক্ট করতে পারো এবং এই নির্ধারিত সময়টি সিলেক্ট করার জন্য এই এডিট আওয়ার্সে তোমাকে টাচ করতে হবে। এখানে আসলেই দিন এবং সময় তুমি সেট করে নিতে পারবে। সেট করা হয়ে গেলে নিচে যে ডান বাটনটি দেখতে পাচ্ছ এই ডান বাটনের মাধ্যমে তোমাকে আওয়ার্স সেট করতে হবে। আওয়ার্স সেট করা হয়ে গেলে নিচে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছ এই সেভ বাটনে তোমাকে টাচ করতে হবে। সেভ বাটনে টাচ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছ প্রোফাইল ফটো। তোমার যদি প্রোফাইল ফটো সিলেক্ট করা না থাকে তো সেই ক্ষেত্রে তুমি এখান থেকে প্রোফাইল ফটোটি সিলেক্ট করে নিতে পারবে অথবা তুমি তোমার প্রোফাইল ফটোটি পরিবর্তন করে নিতে পারবে। তোমার প্রোফাইল ফটোটি যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে এই এডিট ফটোর উপরে তোমাকে টাচ করতে হবে। এডিট ফটোর উপর টাচ করলে নিচে দেখতে পাবে আপলোড এ ফটো। এই আপলোড এ ফটো অপশনটির উপরে তোমাকে টাচ করতে হবে
এখানে টাচ করলে সরাসরি তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার গ্যালারিতে। এখান থেকে তুমি তোমার পছন্দ মতো ফটো আপলোড করে নিতে পারবে। তার নিচেই রয়েছে কভার ফটো। এই কভার ফটোটিও তুমি যদি পরিবর্তন করতে চাও তাহলে এখানে এডিট ফটো রয়েছে। এই এডিট ফটোর উপরে তোমাকে টাচ করতে হবে। এডিট ফটোর উপর টাচ করলে নিচে দেখতে পাচ্ছ আপলোড এ ফটো। এই আপলোড এ ফটোর উপরে তোমাকে টাচ করতে হবে। এখানে টাচ করলে সরাসরি তোমাকে তোমার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এখান থেকে তুমি তোমার পছন্দ মতো ফটোটি আপলোড করে নিতে পারবে। বন্ধুরা, মোটামুটি এই ফর্মটি আমাদের পূরণ করা হয়ে গেলে নিচে যে সেভ চেঞ্জ বাটনটি দেখতে পাচ্ছ, এই সেভ চেঞ্জ বাটনে টাচ করতে হবে। এই ফর্মটি সেভ হয়ে গেল। তারপরে আমরা এখান থেকে মিনিমাইজ করে ব্যাকে চলে আসব। এডিট পেজ ইনফোর কাজ শেষ। এখন চলে যাব তার নিচে যেই টেমপ্লেটস অ্যান্ড ট্যাব অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে তোমার ফেসবুক পেজটিকে এই রকম দেখতে লাগবে। টেমপ্লেটস অ্যান্ড ট্যাবের উপর টাচ করার পর তুমি এই রকম একটি ইন্টারফেস দেখতে পাবে। এখানে প্রথমেই উপরে লেখা রয়েছে কারেন্ট টেমপ্লেট। এই কারেন্ট টেমপ্লেট পাশেই লেখা রয়েছে এডিট অপশনটির উপর টাচ করব। এই এডিট অপশনটির উপর টাচ করার পর তোমার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সবার নিচে যেই অপশনটি দেখতে পাচ্ছ ভিডিও পেজ, এই ভিডিও পেজের উপরে টাচ করতে হবে। তারপর এইরকম আরেকটি ইন্টারফেস তোমার সামনে আসবে। নিচে লেখা রয়েছে টেমপ্লেট, অ্যাপ্লাই টেমপ্লেট। এই অ্যাপ্লাই টেমপ্লেটের উপর টাচ করতে হবে। তারপর এইরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে ডান পাশে উপরে কর্নারে তুমি দেখতে পাচ্ছ একটি সেভ বাটন রয়েছে। এই সেভ বাটনটিতে তোমাকে টাচ করতে হবে। এই সেভ বাটনটিতে টাচ করার মাধ্যমে আমাদের টেমপ্লেটের কাজটি পরিপূর্ণ হয়েছে। এখানে সবার নিচে যেই সেটিংস অপশনটি রয়েছে এই সেটিংস অপশনটিতে তোমাকে টাচ করতে হবে। এই সেটিংস অপশনটিতে টাচ করার পর উপরে দেখতে পাচ্ছ জেনারেল সেটিংস লেখা রয়েছে। এই জেনারেল সেটিংসে তোমাকে টাচ করতে হবে। শুরুতেই যেই অপশনটি রয়েছে পিন হাতেখড়ি, এখানে তুমি তোমার ফেসবুক পেজের পিন যদি তুমি দিতে চাও তুমি দিতে পারো। তারপরে রয়েছে পার্মানেন্টলি ডিলিট হাতেখড়ি। তোমার ফেসবুক পেজটি যদি তুমি পার্মানেন্টভাবে ডিলিট করে দিতে চাও তাহলে তুমি এই অপশনটি থেকে তুমি ডিলিট করে দিতে পারো। তার নিচে রয়েছে আনপাবলিশ ইয়োর পেজ। তোমার পেজটি যদি পাবলিশ করা না থাকে তুমি এখান থেকে পাবলিশ করে দিতে পারবে। তার নিচে যেটি অন রয়েছে এটি অনই থাকবে। এখানকার অপশনগুলি মোটামুটি আমাদের সেটিং করা হয়ে গিয়েছে। আমরা আবার ব্যাকে চলে যাব। তার নিচে রয়েছে হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ অপশনে টাচ করলে তোমার সামনে এই রকম একটি অপশন চলে আসবে। এখানে তুমি তোমার ফেসবুক পেজের সাথে যদি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি কানেক্ট করতে চাও তাহলে তুমি এখানে সেই কাজটি করে নিতে পারো। আমি যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাড করব না সেহেতু আমি ডাইরেক্ট চলে যাব ফেসবুক পেজে। তো বন্ধুরা, আমাদের পেজটি দেখতে এমন হয়েছে। মোটামুটি পেজটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে।